আমি এখন যে কম্পিউটারটা ইউজ করছি এটা একটা ল্যাপটপ। এটা আসুসের K40i একটা ল্যাপটপ। এটা আসুসের মডেল নম্বর। আর এই ল্যাপটপটা আজকে থেকে 13 বছর আগের পুরনো। এটা 2009-এর সেকেন্ড কোয়ার্টারে লঞ্চ হওয়া এবং ওই কোয়ার্টারেই কেনা। আহ, এই ল্যাপটপটা দীর্ঘদিন আমার ওয়াইফ ইউজ করেছে, তারপরে আমিও ইউজ করছি বেশ কিছুদিন যাবত। এই ল্যাপটপটা কনফিগারেশন হিসেবে এর ভেতরে কি আছে সেটা আমরা একটু প্রপার্টিস থেকে দেখে আসি। সরি, সিস্টেম ইনফরমেশন। ওকে, এটাতে মাইক্রোসফট উইন্ডোজ 10 প্রো এন এই অপারেটিং সিস্টেমটা রান করছে। এটা 64 বিট অপারেটিং সিস্টেম। এটাতে প্রসেসর হিসেবে আছে কোর টু ডুও 2.10 গিগাহার্জের T6570 প্রসেসর। এটা ইন্টেলের মনে হয় ফার্স্ট অথবা সেকেন্ড জেনারেশনের প্রসেসর, প্রবাবলি ফার্স্ট জেনারেশন। আর এটাতে র্যাম হিসেবে 8 জিবি ইনস্টল করা আছে। 8 জিবি আসলে মাদারবোর্ডে ম্যাক্সিমাম র্যাম সাপোর্ট করে। 4 জিবি দুইটা স্টিক এবং ওইটাই লাগানো আছে। আর এই কম্পিউটারটাতে এসএসডি সাপোর্ট করে না। আমি বিভিন্ন ধরনের বেশ কিছু এসএসডি লাগিয়ে দেখেছিলাম, এটাতে অপারেটিং সিস্টেম নেয় না বা কোনোভাবেই সাপোর্ট করে না। এটা মাদারবোর্ড এবং মানে প্রসেসর রিলেটেড কোনো একটা ব্যাপার থাকতে পারে, হোয়াটএভার। সো হার্ডওয়্যারগতভাবে এই পিসিটাকে যতটুকু আপগ্রেড করা পসিবল ততটুকু আপগ্রেড করা হয়েছে। যেমন এটার প্রসেসর, ওকে প্রসেসরের ব্যাপারটা বলি। প্রসেসরটা এটা হচ্ছে নন সোল্ডার্ড প্রসেসর, মানে প্রসেসরটা খোলা যায়। প্রসেসরটা খোলা গেলেও এটা একটা পিন প্রসেসর। ল্যাপটপের প্রসেসরগুলো পিন প্রসেসর হয়, একটু স্পেশাল টাইপের হয়, ছোট আকৃতির। এবং এই প্রসেসরটা এই জেনারেশনের, আমি সেম জেনারেশনের যদি আপগ্রেডেড প্রসেসর লাগাতে চাই সেক্ষেত্রে কোর i3 অথবা কোর i5 লাগাতে পারতাম। বাট পারতামের ভেতরে কথা আছে। কথা হচ্ছে যে আমি যদি আপগ্রেড করতে পারতামও, আমি কিন্তু কুলিং সিস্টেমটা আপগ্রেড করতে পারতাম না, কারণ এটা ডেস্কটপ না। এইটার ভেতরে পর্যাপ্ত মডিফিকেশনের জায়গা নেই। ঠিক আছে? সো এটা কোর টু ডুও একটা 2.10 GHz 2 কোর 2 থ্রেডের একটা প্রসেসরের জন্য কুলিং সিস্টেমটা এবং আর্কিটেকচারটা, মানে টোটাল ল্যাপটপের এনভায়রনমেন্টটা রেডি। বাট একটা কোর i3 প্রসেসরের জন্য অথবা কোর i5 তো আমার মনে হয় প্রশ্নই ওঠে না। একটু আপগ্রেডেড একটা প্রসেসরের জন্য এটা কুলিং সিস্টেম এবং আর্কিটেকচার রেডি কিনা এটা একটা বিষয় যেটা ডেস্কটপে ইজিলি করা যায়। সো প্রসেসর আপগ্রেড, আর তাছাড়া প্রসেসর আসলে ল্যাপটপের প্রসেসর বাংলাদেশে আপগ্রেড করে ইটস ভেরি টাফ। এটা আমার প্রসেসরের পাওয়াও যায় না। সো প্রসেসরের কথাটা বাদ। র্যামের ক্ষেত্রে যতটুকু আপগ্রেড করা সম্ভব ম্যাক্সিমাম সাপোর্টেড র্যাম এটাতে আপগ্রেড করা হয়েছে। আরেকটা পোর্শন থাকে হার্ড ডিস্কের বদলে এসএসডি লাগানো যায়নি। সো হার্ডওয়্যারের দিক থেকে এটা ম্যাক্সিমাম আপডেটেড। এখন আসি অপারেটিং সিস্টেমের ব্যাপারে। অপারেটিং সিস্টেমের ব্যাপারে এখানে উইন্ডোজ 10 প্রো এন চলছে, বাট কেমন চলছে এটা কিন্তু একটু দেখার বিষয়। আজকে এই দেখার বিষয় নিয়েই ভিডিওটা করছি। আমাদের বাসায়, আমাদের অনেকের বাসা বাড়িতে পুরনো ল্যাপটপ বা কম্পিউটার থাকে। আমরা এটাতে অনেক প্রকারের কাজ করি, বাট এটাকে আপডেটেড সফটওয়্যারের সাথে কম্পেটিবল কিনা বা মানে ইনস্টল হলেও রান করবে কিনা বা রান করলেও কমফোর্টেবলি রান করবে কিনা এসব কিন্তু অনেক বোঝার বিষয় আছে। সো একটা কম্পিউটারকে বা একটা পুরনো ল্যাপটপ বা ডেস্কটপকে বেস্ট পসিবল ইউটিলাইজেশন কিভাবে বের করে নিয়ে আসা যায় এই বিষয়ে আজকের ভিডিওটা। যদিও একটু দেরি হয়ে গেছে, চলো ইন্ট্রোটা দেখে আসি। রাইট, ইন্ট্রোর পরে আমরা আবার ব্যাক করলাম। এই কম্পিউটারটাতে উইন্ডোজ 10 প্রো এন যে রান করছে, এখানে আমাদের এখন সিস্টেম ইনফরমেশন ওপেন করা আছে। নিচে ক্লিপ চ্যাম্প ওপেন করে রেখেছি, কারণ আমি ক্লিপ চ্যাম্পের মাধ্যমে ভিডিওটা রেকর্ড করছি।
স্ক্রিন রেকর্ড করছি, আর একটা এই মানে মাইক্রোসফট এজ যে ওয়েব ব্রাউজারটা আছে এটা ওপেন করা আছে। এই তিনটা জিনিস জাস্ট ওপেন করা আছে। একটা রিফ্রেশ দিই, এবার দেখি যে এটার মানে মেমোরি এবং প্রসেসরের কি অবস্থা, কতটুকু কাজ করছে বা কত পার্সেন্ট ইউটিলাইজড অবস্থায় আছে। লুক, সিপিইউ এর 76, 75, 77 অ্যারাউন্ড, এর আগে 80 দেখেছি, 82, মানে ইন অ্যারাউন্ড 75 থেকে 80% ইউজ হয়ে আছে। আমি কিন্তু তেমন কোনো কাজ করছি না, জাস্ট একটা প্রোগ্রাম ওপেন করা আছে, ক্লিপ চ্যাম্প, আমাদের সিস্টেম ইনফরমেশনটা ওপেন করা আছে, আর জাস্ট ব্রাউজারটা ওপেন করে ইউটিউবের একটা অন করা আছে। তো এতেই এর 75 to 80% মানে সিপিইউ ইউজ হয়ে গেছে। মেমোরির ক্ষেত্রে দেখা যাচ্ছে 3.4 GB ইউজড, 42%, এবং 8 GB মধ্যে দেখা যাচ্ছে 50%-এর উপরেই ফাঁকা আছে, যেহেতু এটা ম্যাক্সিমাম আপগ্রেডেড মেমোরির ক্ষেত্রে, সো এই সুবিধাটা পাওয়া যাচ্ছে। সো এইটা কিন্তু আসলে খুব বেশি কি কমফোর্টেবল আমি বলবো না, কারণ হচ্ছে যে আমি যদি এটাতে একটা গেমস খেলতাম, বা ছোটখাটো গেমস হতে পারে, এটা জিটিএ স্যান অ্যান্ড্রেস হতে পারে, অথবা পুরোনো গেমস হতে পারে, এনএফএস মোস্ট ওয়ান্টেড হতে পারে, যেগুলো আপডেটেড না, যথেষ্ট পুরোনো, এগুলো আমরা মানে স্টুডেন্ট লাইফে অনেক খেলেছি, হিটম্যান হতে পারে। বাট এই মানে পুরানো আমলের গেমসগুলো খেললেও কিন্তু একটা প্রসেসর পুরোপুরি 100% ইউটিলাইজ হয়ে যাবে। আর এখানে যদি আমি ফটোশপ বা অটোক্যাড বা অন্য কোনো কাজ করি, সেক্ষেত্রে এটা মানে অনেক স্লো হয়ে যাবে, কারণ আমি কাজ করে দেখেছি এবং দেখেই বলছি। আমি জাস্ট আপনাদের সাথে শেয়ার করার জন্য এই বিষয়গুলো ব্রিফ করছি। আরেকটা মজার কাজ আমি এটাতে করেছিলাম, যদিও এটাতে টিপিএম 2.0 নাই, এরপরেও আমি বাইপাস করে এটাতে উইন্ডোজ 11 ইনস্টল করেছিলাম কিছুদিন আগেই। তখন দেখা যেত যে সিপিইউটা অলমোস্ট 90%-এর উপরেই থাকতো সবসময়, কোনো প্রোগ্রাম ওপেন করা ছাড়া। মানে কম্পিউটারটা জাস্ট অন করার পরে একটু সেটেল যখন হয়, সেটেল হওয়ার পরে টাস্ক ম্যানেজার দেখলেই দেখা যেত যে 90% অ্যাবাভ সিপিইউ, মানে জাস্ট অপারেটিং সিস্টেমটাকে রান করার জন্যই এই প্রসেসরটা পুরোপুরি ব্যস্ত থাকতো, পুরোপুরি। আর মেমোরি তেমন কোনো একটা প্রবলেম হতো না, এই অ্যারাউন্ড 50%-এর নিচেই থাকতো, 30, 35, 50, কোনো প্রোগ্রাম ওপেন করলে হয়তো 50%-এর কাছাকাছি যেত। সো আমার যেটা মনে হয়েছে যে এই 2009 সালের একটা পিসি, এই এটার যে কনফিগারেশন, এই কনফিগারেশনে আসলে উইন্ডোজ 10, 11 ফিজিবল না, পসিবল না সেটা বলবো না, পসিবল। আপনারা তো দেখতেই পাচ্ছেন যে রান করছে, সবকিছুই ঠিকঠাক আছে, হয়তো দু একটা প্রোগ্রামও ওপেন করা যাবে, বাট ফিজিবল না, মানে কমফোর্টেবলি কাজ করা যাবে না। আসলে কাজ করা বলতে যা বোঝায় সেই জিনিসটা এটার মাধ্যমে করা যাবে না। তাহলে হোয়াট ইজ দ্য সলিউশন? এখন তো রানিং অপারেটিং সিস্টেম উইন্ডোজ 10 আর 11-ই আছে। ইমিডিয়েট পেছনের যে উইন্ডোজ 8.1 সেটা জানুয়ারি মাসের 2023 সালের জানুয়ারি মাসের 10 তারিখে মানে স্টপ হয়ে গেছে। এটার আর নতুন কোনো আপডেট আসবে না, এটা অলরেডি অফিসিয়ালি ডেড একটা মানে অপারেটিং সিস্টেম। আর উইন্ডোজ 7-এর কথা বলে তো লাভ নেই, এটা আরও অনেক আগেই মানে মার্কেট আউট। বাট এগুলো মানে মাইক্রোসফট অফিসিয়ালি মানে এগুলোর আপডেট বা সব সার্ভিস বন্ধ করে দিলেও এই অপারেটিং সিস্টেমগুলো কিন্তু এখনও মানুষ রান করছে। এবং আমি বলবো যে এই টাইপের পুরোনো পিসি যেগুলো আছে এগুলোতে উইন্ডোজ 8.1 অথবা উইন্ডোজ 7 ইজ দ্য বেস্ট। কারণ আমি এটাতে মানে এই যাবৎকাল পর্যন্ত, এটা যখন নতুন কেনা হয় তখন এক্সপির যুগ ছিল, এক্সপির পরে উইন্ডোজ 7 ইউজ করা হয়েছে বহু বছর এই কম্পিউটারে। তো উইন্ডোজ এক্সপি 7 দুইটাই মানে এক্সপেরিয়েন্স করা হয়েছে। উইন্ডোজ পরে উইন্ডোজ 8টা ইউজ করা হয়নি, উইন্ডোজ 10 আমি রান করছি এখন, বেশ কিছুদিন যাবৎ রান করছি, এবং উইন্ডোজ 11 আমি রান করে এক্সপেরিয়েন্স করে দেখেছি কি অবস্থা। বাট মাঝখানে উইন্ডোজ 8.1টা
আসলে ওইভাবে ইউজ করা হয়নি, বাট টেস্টিং পারপাস আমি উইন্ডোজ 8.1টা ইনস্টল করে দেখেছি যে সপ্তাহখানেক ইট রানস ভেরি ফাস্ট, মানে উইন্ডোজ 7 এবং 8-এর যে পারফরমেন্স অলমোস্ট সেম থাকে। সেক্ষেত্রে একটু যেহেতু উইন্ডোজ 8 একটু আপডেটেড, একটু বাড়তি সুবিধা এটাতে আছে। সো এই ধরনের পুরোনো পিসিতে আপনারা 7 অথবা 8 বা 8.1 অনায়াসে ইউজ করতে পারেন। উইন্ডোজ 8-এর পারফরমেন্সটা এটাতে কেমন ছিল একটু জাস্ট বলি। উইন্ডোজ 8 এটা কম্পিউটারটা ওপেন হতে খুব কম সময় নিত, যে কোনো প্রোগ্রাম খুব সহজে রান করা যেত, মানে অনেক ফাস্ট ছিল। এখন যে অবস্থা আছে এটা হচ্ছে ফার 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 ফাস্ট ছিল, মানে একটা খুব ভালো কনফিগারেশনের কম্পিউটার উইন্ডোজ 10-এ যেরকম পারফর্ম করে, এই কম্পিউটারটা উইন্ডোজ 8.1-এ অলমোস্ট ওরকম পারফর্ম করছিল। সো এটা মানে সার্ভিস এবং মানে ডিস্ট্রিবিউশন বা আপগ্রেডেশন এগুলো যদি মাইক্রোসফট বন্ধ করেও দেয় উইন্ডোজ 8.1 এবং 7-এর, এরপরেও মানে ওইগুলো কিন্তু ইউজ করা যায়। বাকি থাকে কথা একটা, যে সিকিউরিটির ব্যাপারে কি হবে। সিকিউরিটিটা আসলে এনশিওর করা যায় হ্যাবিটের মাধ্যমে। আমরা যদি উল্টোপাল্টা ওয়েবসাইটে ঘোরাঘুরি না করি, না জেনে না বুঝে এটা ওটা ক্লিক না করি, এটা ওটা ওপেন না করি, হ্যাঁ, মানে আনফ্যামিলিয়ার পেন ড্রাইভ বা আনফ্যামিলিয়ার ফ্ল্যাশ ড্রাইভ বা এগুলো যদি আমরা ধুমধাম পিসিতে ইউজ না করি, তাহলে কিন্তু সিকিউরিটিটা ইজিলি মানে হ্যান্ডেল করা যায়। দ্যাট ইজ নট এ বিগ ডিল। সো জাস্ট এই জিনিসটা শেয়ার করার জন্যই এটা, মানে এটা নিয়ে ভিডিও আসলে করা যায় কিনা বা বানানো যায় কিনা এটা আমার মনে হয়েছে, বাট আমার এটাও মনে হয়েছে যে অনেকের প্রয়োজন। কারণ অনেকেই পিসি আপগ্রেড করতে চান, পুরোনো পিসিটা ফেলে দিতে চান না, হয়তো সেকেন্ডারি পিসি হিসেবে ইউজ করতে চান, অথবা প্রাইমারি পিসি হিসেবে ইউজ করতে চান কারণ এখনই তার কাছে হয়তো পিসি আপগ্রেড করার বাজেট নাই, বা অন্য বিভিন্ন কারণে পিসি আপগ্রেড করা সম্ভব হচ্ছে না। তো তাদের ক্ষেত্রে আপনারা ম্যাক্সিমাম হার্ডওয়্যার আপগ্রেড করার পরে যদি মানে ভালো পারফরমেন্স পেতে চান, সেক্ষেত্রে এত পুরোনো অ্যাটলিস্ট 10 বছরের পুরোনো যে পিসিগুলো আছে, ল্যাপটপ বা ডেস্কটপে আসলে অনেক বেশি কাস্টমাইজেশন করা যায়, স্পেশালি ল্যাপটপের কথাই বলছি। সেক্ষেত্রে আপনাদের উইন্ডোজ 8.1-এর উপরে আসলে ওঠাটা ঠিক হবে না। মানে চলে ঠিকই, বাট দেখেন অবস্থা কিছুই করছি না, কিন্তু আমি জাস্ট চুপচাপ কথা বলছি। আমার ভিডিও রেকর্ড হচ্ছে, আমার স্ক্রিন রেকর্ড হচ্ছে, এতেই হচ্ছে তার 92%, 76% এই হচ্ছে অবস্থা, মানে মানে সিপিইউটা অলমোস্ট পুরোটাই ইউটিলাইজড। সো জাস্ট এই জিনিসটা শেয়ার করার জন্য আজকে ভিডিওটা করা। তো সবাই ভালো থাকবেন, ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন প্লিজ, ভিডিওতে লাইক দিতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।